বন্ধুরা দেখুন, এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। আমার উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা পৌঁছায় গেছি, আর অল্প কিছুটা বাকি আছে। আর এই যে হচ্ছে আমার পিছনে, ও যে হচ্ছে একদম নিচে, ওই জায়গা থেকে আমরা আসলে শুরু করেছিলাম আমাদের যাত্রাটা। বন্ধুরা, সবচেয়ে রহস্যময় একটি পথ হচ্ছে এই জায়গাটিতে, এবং দেখতে পাচ্ছেন এই পথটি কিন্তু একদমই মনে হচ্ছে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। মানে দুটি পাহাড় মনে হয়, মানে চমৎকার লেভেলের ভাই। এই জায়গাটা একদমই রোমাঞ্চকর একটি জায়গা। পাহাড়ের চূড়ায় ওঠার পর চারপাশের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। চূড়া থেকে একদিকে চোখ জোড়ানো পাহাড়ের সবুজ ক্যানভাস, এবং অন্যদিকে দূরের সুবিশাল বঙ্গোপসাগরের আবছায়া নীল জলরাশি দেখা যায়। মেঘমুক্ত আকাশে এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য এক কথায় অসাধারণ। সকাল 6টায় পৌঁছানোর কথা ছিল, বাট আমাদের বাস নষ্ট হওয়ার কারণে আমরা 2 ঘন্টা লেট করে সকাল 8টায় সীতাকুণ্ড বাজারে পৌঁছেছি, এবং সেখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি কিছুটা কমেছে, আমরা সিএনজি নিয়ে এখন ছুটে চলছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। সেখান থেকে মূলত আমাদের পাহাড়ের জার্নিটা শুরু হবে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, এবং ভ্রমণের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই সীতাকুণ্ড অঞ্চলটি একটি দারুণ ইতিহাস সমৃদ্ধ অঞ্চল। এখানে প্রায় 10% হিন্দুদের বসবাস রয়েছে, যে কারণে আপনি সীতাকুণ্ড পাহাড়ে যেতে যেতে রাস্তার দুপাশেই বেশ কিছু বড় মন্দির দেখতে পাবেন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে পৌঁছে গিয়েছি। এখানে ছোটোখাটো একটি বাজারের মতো রয়েছে, এবং দেখতে পাচ্ছেন অনেক পর্যটকই কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, এবং প্রচুর বৃষ্টি হয়েছে এই দিকটাতেও। এবং রাস্তা দেখুন কি কর্দমুক্ত হয়ে আছে, এবং সবাই কিন্তু পাহাড়ে উঠবে কিছুক্ষণের মধ্যে। অনেকে সকালে পাহাড়ে হয়তো উঠেছিল, তারা দাঁড়িয়ে আছে আশপাশ দিয়ে, এবং ফিরে যাবে হয়তোবা অন্য কোনো পর্যটন স্পটে চলে যাবে। এখান থেকেই চন্দ্রনাথ পাহাড়টাকে একটু একটু করে দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে এখানে আসার পরে আসলে। আর দুপাশেই দেখুন এই যে লাঠি রয়েছে, এই লাঠিগুলো আসলে নিয়ে যেতে হয় পাহাড়ে ওঠার সময়। এটা খুবই কাজে দেয় পাহাড়ে ওঠার সময়টাতে, এবং বেশ কিছু দূর পৌঁছানোর পরে আসলে বোঝা যায় যে লাঠিটার কতটা গুরুত্ব আছে। বন্ধুরা দেখুন, রাস্তার পাশেই কিন্তু সবুজ হয়ে সেজে আছে একটি ছোট পাহাড়, এবং দূরেই দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, এবং আমরা মূলত ওইখানেই যাচ্ছি। আর রাস্তার পাশে এই যে ছোট ছোট বেশ কিছু দোকান আছে, এখানে পানি বা টুকটাক কিছু খাবার পাবেন। এবং এখান থেকে আমিও একটি লাঠি সংগ্রহ করছি। লাঠিটা আসলে খুবই প্রয়োজন পাহাড়ে ওঠার সময়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, এবং নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। চন্দ্রনাথ পাহাড়ের শুরুতেই এই ব্রিজটি পাবেন, এবং এই ব্রিজ থেকেই একটি ঢালাই পথ নির্মাণ করা হয়েছে রাস্তার মতো। দুপাশে এই ব্যারিকেড আছে, এবং এই জায়গাটি দিয়েই আসলে হেঁটে হেঁটে উপরে উঠতে হয়। এবং এই রাস্তাটি আপনার কাছে সমান মনে হলো, এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া, এবং ওঠার সময় আপনি বুঝতে পারবেন যে আপনি একটা উঁচু জায়গাতে উঠছেন, একটি পাহাড়ে উঠতেছেন। এখান থেকে আপনি অনুভব করতে পারবেন আসলে আপনি পাহাড়ের জার্নিটা শুরু করেছেন। না, নষ্ট হইতো না, কাদা আছে অবশ্য, কাদা পাবা। বন্ধুরা, এখানে ছোট্ট একটি দোকান রয়েছে, এবং দোকানের সামনে একটি গেট বানানো হয়েছে, সুন্দর একটি গেট, যার থেকে একটু নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে তারপরে আপনি চাইলে একটি ঝুলন্ত ব্রিজের মতো তৈরি করা হয়েছে, সেই ব্রিজ দিয়েও কিছুটা সময় কাটাতে পারেন। তবে আমরা এখানে বেশি সময় থাকবো না, কারণ আমরা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় যাব। সো যেহেতু এখন রোদ তেমন একটা ওঠে নাই, সো আমরা দ্রুতই পাহাড়ে উঠি। তা না হলে হয়তো যদি রোদ উঠে যায় তাহলে কষ্ট হবে ওঠাটা। চন্দ্রনাথ পাহাড়ের উপরে যাব, আর এখন আছে হচ্ছে একদমই শুরুতে। এটা হচ্ছে একদম চন্দ্রনাথ পাহাড়ে ওঠার শুরুর দিকেই, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ পর্যটকেরা অনেকেই এখানে এসেছে। এবং এই পাহাড়ের উপর বেশ কিছু মন্দির রয়েছে, যেখানে আসলে অনেক হিন্দুরাই এখানে আসেন আসলে পূজার উদ্দেশ্যে। সো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ হয়তোবা আমাদের আগেই চলে গেছে, এবং এখন হালকা হালকা একটু মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে যে কোনো সময়, এমন আবহাওয়া রয়েছে। আমার পথ। এই জায়গাটিতে আসার পরে আপনারা দুটি রাস্তা দেখতে পারবেন, একটি হচ্ছে গেট সংলগ্ন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আর তার পাশে হচ্ছে ইটের একটি রাস্তা। সো আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে আসবেন তারা সবসময় চেষ্টা করবেন এই যে ইটের রাস্তা দিয়ে যাচ্ছি, এই বাম পাশের ইটের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং ডান পাশে হচ্ছে গেট দেওয়া যে রাস্তাটি দেখেছিলেন এবং ব্রিজের মতো করা যে রাস্তাটি দেখেছেন, সেটি আসলে হিন্দুদের একটি মন্দির হয়তো উপরের দিকে আছে, যে যার জন্য আসলে ওই রাস্তাটি তৈরি করা হয়েছে। প্রথম দিকের অনেকটা পথ জুড়েই এমন পাকা করা সিঁড়ি পাওয়া যাবে, অথবা পাকা করা ঢালাই রাস্তাও পাওয়া যাবে।
বাট উপরের দিকে আসলে কেমন অবস্থায় আছে সেটা জানি না। তবে এখানকার অনেকেই বললো যে উপরে মাটির রাস্তা রয়েছে এবং সেখান দিয়ে আসলে মাটি কাদা বৃষ্টি হয়েছে, সো ওই পথটা নাকি বেশ কষ্টকর একটা পথ হবে। পথ চলতে চলতে এমন বেশ কিছু গাছের দেখা পাবেন যে গাছগুলোর বয়স হয়তো বা 100 পেরিয়েছে অথবা তার চেয়েও অনেক বেশি। এই গাছগুলো দেখলেও মনের মধ্যে কেমন একটা প্রশান্তি অনুভূত হয়, আর চারিদিকেই শুধু সবুজের সমারোহ। খুবই ভালো লাগছে আসলে এই পথ দিয়ে যেতে। বন্ধুরা দেখুন, এই জায়গায় কিন্তু দারুণ একটি ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে সুন্দরভাবেই পাহাড়ের কিছু দৃশ্য দেখা যাচ্ছে, সবুজ একদম। খুবই ভালো লাগছে আসলে। আমরা ওই পাহাড়টি পেরিয়ে তারপরেই মূলত চন্দ্রনাথের যে সর্বোচ্চ চূড়া সেই জায়গাটিতে পৌঁছাবো। চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় কিন্তু বেশ সবুজ একটি পাহাড়। বন্ধুরা এখান থেকেই কিন্তু পাহাড়ে একটি চূড়া দেখা যাচ্ছে। খুব সম্ভবত আমরা ওই চূড়াতেই পৌঁছাবো, তবে তার জন্য আমাদেরকে আসলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এখানে একটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা দোকান দেখা যাচ্ছে। হয়তোবা নিচ থেকে যে পণ্যগুলো আনা হয় এটা একটি কষ্টকর ব্যাপার, যে কারণে হয়তো দোকানটি চালিয়ে যেতে পারেনি। এই যে আবার শুরু হয়েছে মাটির রাস্তা, এবং এই জায়গাটিও বেশ কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে, খুবই সুন্দর। এখান থেকেই মূলত মাটির রাস্তাটি শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমেছে কিছুক্ষণ আগে, যে কারণে এই মাটির রাস্তাটি কিন্তু একদমই কাদাময় হয়ে আছে এবং এইখানে হেঁটে যাওয়াটাও এখন ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ পাশেই দেখতে পাচ্ছেন একদম খাড়া এই জায়গাটি। এখান থেকে যদি পড়ে যায় তাহলে একদম নিচে চলে যাবে। এখানে একটি গাছ দেখতে পেয়েছেন, হেলে আছে একদম। এবং এই জায়গা দিয়ে যাওয়ার সময় সবাই আসলে বেশ সাবধানতা অবলম্বন করতেছে, কারণ এখানে পড়ে যাওয়াটা আসলে খুবই একটি খারাপ ব্যাপার হবে। মানে পড়লেই আসলে কাদা মেখে যাবে, যে কারণে আসলে আরও বেশি ঝামেলা হয়েছে। এখান থেকে দেখুন পাহাড়ের এই রাস্তাটি কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। আর এই জায়গা হচ্ছে ছবি টবি তোলা যায় আর কি। এখান থেকে কিন্তু যে একটি শহর দেখা যাচ্ছে। মেঘের এই জায়গাটাতে কিন্তু কিছু মেঘ দেখা যাচ্ছে পাহাড়ে। ওই জায়গায় গেলে আমরা আসলে মেঘ ধরতে পারবো। এখান থেকে মেঘ সহ আফসায়ার মতো পাহাড়টাকেও দেখা যাচ্ছে, এবং এখানে যে পাহাড়ি পথটা আছে সেটাও বেশ চমৎকারই দেখা যাচ্ছে। আসলে এই জায়গার ভিউটাও কিন্তু দারুণ লাগছে আসলে। এখানে ছোট্ট একটি ঝিরি রয়েছে, এখান থেকে অল্প অল্প পানিও ঝরছে দেখা যাচ্ছে। আমরা মূলত এই রাস্তা দিয়ে আসলে এগিয়ে যাব। এই জায়গার পথটি কিন্তু খুবই খাড়া এবং দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি রয়েছে, তারপরও বেশ কষ্ট হবে এইখানটাতে উঠতে, কারণ এই জায়গাটি বেশ খাড়া দেখা যাচ্ছে। সবাই এখানে আসলে রেস্ট নিচ্ছে, কারণ অনেকটা পথ অলরেডি আমরা চলে এসেছি এবং আরও বেশ খানিকটা পথ বাকি আছে একদম চূড়ায় পৌঁছানোর পর্যন্ত। আরও অনেক কষ্ট করতে হবে, সবাই বুঝতে পারতেছি। চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করায় একটি সুবিধা হচ্ছে এই পাহাড়ের বেশিরভাগ পথই হচ্ছে ঢালাই করা আছে এবং সিঁড়ি দেওয়া আছে, যে কারণে আসলে মোটামুটি ভালোভাবেই আসলে এখানে ট্রেকিং করা যায়। তারপরেও বৃষ্টি টিষ্টি হইলে আসলে একটু ঝামেলায় পড়তে হয়। এই জায়গাটিতে রাস্তা কেটে আসলে এই পথ তৈরি করা হয়েছে, আর এই পাশেই দেখতে পাচ্ছেন একদমই খাড়া, যে কারণে আসলে বাঁশ দিয়ে এই পাশে বেড়া দিয়ে রাখা হয়েছে যেন কেউ পড়ে না যায়। এখান থেকে পড়লে একদম নিচে চলে যাবে আর কি। আর দেখাই যাচ্ছে এই জায়গাটি কিন্তু একদমই পাহাড়ের সাথে খাড়াভাবে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটিকে। বন্ধুরা দেখুন, এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। আমার উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু কেটে হচ্ছে আসলে আমি যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে তৈরি করা হয়েছে। আর এই যে হচ্ছে আমার পেছনে দেখুন, এই জায়গা থেকে কিন্তু একদম খাড়া দেখা যাচ্ছে পাহাড়টা, মানে চমৎকার লেভেলের ভাই। এই জায়গাটা একদমই রোমাঞ্চকর একটি জায়গা। আর এই জায়গায় আসলে একটু সাবধানতার সাথে হাঁটা উচিত, কারণ এই পাশে একদমই জায়গা নেই যেখান থেকে পড়লে একদম নিচে চলে যাবেন। দেখুন বন্ধুরা,
এই পাশটা দেখুন, আর আপনাদের এই যে সামনের ভিউটা হচ্ছে এটা। এই জায়গাটি খুবই চমৎকার, সাথে বেশ ভয়ঙ্করও, কারণ দেখতে পাচ্ছেন একপাশে প্রচুর খাড়া এবং এই পাহাড়টিও বেশ খাড়া। আর এই পাহাড়কে কেটে আসলে এই যে এই পথটি তৈরি করা হয়েছে, মাঝে মধ্যে ভাবি আসলে যে এই সিঁড়িটা তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছে আসলে। মানে এত উপরে ইট পাথর এগুলা নিয়ে আসার পরে তারপর আবার এই সিঁড়ি নির্মাণ করা হয়েছে, মানে কতটা পরিশ্রম করলে আসলে এভাবে একটি সিঁড়ি তৈরি করা যায়। বন্ধুরা, এই মুহূর্তে অল্প অল্প বৃষ্টি পড়তেছে এবং সাথে এই পথও কিন্তু বেশ পিচ্ছিল হয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে আমাদেরকে আসলে আরও সাবধানের সাথেই আসলে উপর দিকে উঠতে হবে। পাহাড়ের এই জায়গাটিতে একটি দোকান রয়েছে, চাইলে এখান থেকে টুকটাক কিছু খাবার খেয়ে নিতে পারেন, তারপরে আবার আপনার জার্নিটা শুরু করতে পারেন। বন্ধুরা দেখুন, এই জায়গাটিতে কিন্তু বেশ কিছু বস্তা দেখা যাচ্ছে। এই পথটাকে আসলে টিকিয়ে রাখার জন্য এই বস্তাগুলো রাখা হয়েছে। সাথে এখানে আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। এই বৃষ্টিটা যখন এই জায়গা দিয়ে নামে তখন এই মাটি আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আসলে বস্তা দিয়ে এই মাটিকে টিকিয়ে রাখা হয়েছে। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনি এমন অসংখ্য সুন্দর দৃশ্য দেখতে পাবেন। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে ক্লান্ত পর্যটক, ঘেমে একাকার অবস্থা। এটি সম্পূর্ণই মাটির রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে এই মাটির রাস্তাটি ছুটে চলেছে পাহাড়ের চূড়ার দিকে। চট্টগ্রাম শহরটাকে বেশ সুন্দর দেখা। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনি এমন বেশ কিছু দোকানে দেখা পাবেন যেখান থেকে পানি অথবা বিস্কুট, চিপস এগুলা সংগ্রহ করতে পারবেন, অথবা বসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন, চা খেয়ে নিতে পারবেন। এটি হচ্ছে উচ্চতা এবং আমি এই পর্যন্ত এসেছি, প্রায় চলে এসেছি, আর অল্প কিছু সময় বাকি। বন্ধুরা, আমি কিন্তু বেশ খানিকটা পৌঁছায় গেছি, আর অল্প কিছুটা বাকি আছে। আমরা এই মুহূর্তে একটি মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি, এবং এটাই কিন্তু না, এরপরে আর একটা মন্দির আছে ওই পাশে। সো আমরা এই জায়গায় গিয়ে হালকা কিছু 5-7 মিনিটের মতো একটু বিশ্রাম নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি মন্দিরের কাছে চলে এসেছি, এবং এই মন্দিরের উপরেও নাকি বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায়। চারিদিকে সবুজ সবুজ সুন্দর কিছু পাহাড় দেখা যায়, এবং এখান থেকে চট্টগ্রাম শহরটাকেও নাকি বেশ ভালোভাবে দেখা যায়। ভাই কি নামতেছেন? কি উপর পর্যন্ত যান নাই? উপর পর্যন্ত যান নাই? ভাই আর ভাই শক্তি নাই ভাই। আসলে কি বলে ভাই, আমি আমার প্ল্যানিং কি জানেন? এত সুন্দর তরতাজা সবুজ একটা ছেলে, আমি বিয়ের পরে তাও যদি এরকম হাইরা যায়। এই চূড়ার উপরে দুই পাশে দুইটি মন্দির আছে, এবং মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে এই মুহূর্তে, আর এখান থেকে আসলে সুন্দর সুন্দর কিছু দৃশ্যও দেখা যায়, যে কারণে আসলে এখানে মানুষজন এসে দাঁড়ায়, আশপাশের সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। ও মাই গড, দেখুন জাস্ট এই জায়গাটি দেখুন কি চমৎকার। মানে সত্যি বলতে এই জায়গা থেকে এই জায়গাটা খুবই চমৎকার লাগছে দেখতে। নিচে সব কিছু সবুজ, আর আজকে মোটামুটি আকাশ একদমই পরিষ্কার, যে কারণে আসলে খুব সুন্দরভাবেই আমরা এই সবুজ পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। মেঘাচ্ছন্ন আকাশ আর এমন সবুজ পাহাড় দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য। এমন সবুজ পাহাড় দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রীষ্ম মৌসুমে আসতে হবে। শীতের মধ্যে আসলে এই সবুজ পাহাড়টা আসলে কুয়াশায় ঢেকে থাকে পুরোটা সময়, যে কারণে আপনি যদি গ্রীষ্ম মৌসুমে আসেন তাহলে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, পাহাড়ের এপাশ থেকে এত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। এই জায়গাটিতে কত সুন্দর ঢেউ খেলানো পাহাড় দেখা যাচ্ছে এই জায়গা দাঁড়িয়ে। এখান থেকে আমরা সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে মাটির রাস্তা, সেখান দিয়ে আসলে দূরের ওই পাহাড়টির উপরেই রয়েছে চন্দ্রনাথের চূড়া, এবং সেখানে অবস্থিত আছে একটি মন্দির। সেই জায়গাটিতেই আমরা পৌঁছাবো। পাহাড়ের রাস্তাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার হয়। পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরাটাও একটি আনন্দের বিষয়, তবে এই খারাপ রাস্তাগুলো আসলে পাড়ি দেওয়াটা খুবই কষ্টকর একটি বিষয়। তবে এত কষ্ট করে যখন আমরা কোনো একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই, তখন আমাদের এই সমস্ত কষ্ট আসলে
সুখে পরিণত হয়ে যায় এবং তখন চারিপাশের পাহাড়ি দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। এই পুরোটাই চন্দ্রনাথ পাহাড়, তবে চূড়ায় অবস্থিত হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আমরা মূলত হচ্ছে চূড়ায় পৌঁছানোর জন্য উঠেছি এবং আমরা খুব সম্ভবত চূড়ার খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে চন্দ্রনাথ মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত চন্দ্রনাথ মন্দির, যেই পাহাড়টিতে অবস্থিত সেই পাহাড়টি হচ্ছে এটা। এর চূড়াই হচ্ছে আমরা এখন যাচ্ছি এবং ওইখানেই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরটা অবস্থিত। বন্ধুরা, এই জায়গাটি থেকে কিন্তু চন্দ্রনাথ মন্দিরের এই জায়গাটি থেকে চট্টগ্রাম শহরটাকে বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে এবং ওই যে হচ্ছে কর্ণফুলী নদী, সম্ভবত ওইটাও বেশ ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে এবং নদীটা, ট্রলার, জাহাজ সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এটা বেশ ভালো লাগছে। এই যে পাশে যে পাহাড়, এই পাহাড়টির আসলে চূড়াই আমরা যাচ্ছি। চূড়ার এই জায়গাটিতে কিন্তু বেশ বড় সড়ো একটি দোকান আছে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি অবস্থিত, সেই মন্দিরে ওঠার সিঁড়ি এটি। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে একদম চূড়ায় পৌঁছে যাব। এই সিঁড়িতে পার হওয়ার পরেই মূলত চূড়াটি পাবো। বন্ধুরা, চূড়ায় পৌঁছানোর আগেই এই জায়গাটি বেশ খানিকটা ফাঁকা জায়গা পাবেন, যেখানে দাঁড়িয়ে এই যে এই দারুণ ভিউটা দেখা যাবে। সো চাইলে এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন, কারণ এখানে এই মুহূর্তে একটু ফাঁকা আছে আর এখানে বেশি কেউ দাঁড়ায় না, আসলে সবাই আসলে চলে যায় দ্রুতই উপরের দিকে। সো এখানে আমার বেশ ভালো লেগেছে জায়গাটি। বন্ধুরা, উপরে যে চন্দ্রনাথ মন্দির রয়েছে এবং এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া এবং আমরা সেই গেটের সামনেই দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক মানুষ অলরেডি জড়ো হয়ে আছে এবং আমরা সত্যি বলতে এখন আমাদের যত ক্লান্তি ছিল সেটা আসলেই বিলীন হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছে এই মুহূর্তটা। আসলে আমরা প্রবেশ করে ফেলছি অলরেডি চন্দ্রনাথ পাহাড়ের উপর এবং সামনেই চন্দ্রনাথ মন্দির রয়েছে। এই জায়গাটি থেকে কিন্তু নিচের সম্পূর্ণ এলাকাটাই কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে হচ্ছে আপনার চিটাগাং পাহাড়টি কিন্তু দেখা যাচ্ছে ওই যে। এই পাশ দিয়ে সবই হচ্ছে ছোটখাটো পাহাড়ি এলাকা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার আমরা যে একটু আগে মন্দিরটা পেরিয়ে আসলাম সেই মন্দিরটা দেখা যাচ্ছে। ওই যে হচ্ছে একদম নিচে ওই জায়গা থেকে আমরা আসলে শুরু করেছিলাম আমাদের যাত্রাটা। আর ওইটা হচ্ছে চট্টগ্রাম আসলে শহর। সব মিলে কিন্তু জায়গাটা বেশ চমৎকার এবং চারিদিকে শুধু ছোট ছোট পাহাড়ি আসলে দেখা যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। বন্ধুরা, এই মুহূর্তে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড় এবং এইখানেই কিন্তু চন্দ্রনাথ মন্দিরের অবস্থান। এখানেই কিন্তু চন্দ্রনাথ মন্দিরটিও আছে। এই পাহাড় এবং এই মন্দিরটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা এবং এই জায়গাটি কিন্তু বেশ উঁচুতে অবস্থিত। এটি প্রায় 1200 থেকে 1300 ফিট উচ্চতায় কিন্তু অবস্থিত। বন্ধুরা, আমার এই পাশটাতেই কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম শহরটাও কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে। সো এই চট্টগ্রাম শহরটাকে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে দেখতে। পাহাড়টি হচ্ছে আপনার প্রায় 1200 থেকে 1300 ফুট কিন্তু উচ্চতায় অবস্থিত। এই পাহাড়টি থেকে আপনার চট্টগ্রাম নদী এবং চট্টগ্রামের যে শহরটি সেটিও কিন্তু বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এই জায়গাটি দিয়ে কিন্তু নামতে হয় এবং এই জায়গাটি নামার সময় বেশ সিঁড়ি দিয়েই নামা যায়। সো এটা একটি সুবিধা আছে। আর এখান থেকে সুন্দর একটি ভিউও দেখা যায়।
বন্ধুরা এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি। গরমে 1.5 দেওয়া আছে। এই পাশটিতে কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে এই মুহূর্তে, কারণ উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, নিচে পাহাড় এবং তার নিচে হচ্ছে শহর। এই যে হচ্ছে নিচের পথটি, এই পথ দিয়ে আসলে নিচে নেমে যেতে হবে। এই জায়গাটিতে কিন্তু বেশ একটি বড় সড়ো বট গাছ আছে এবং নিচে বাজারের মতো দেখতে পাচ্ছি। দেখুন এখানে হচ্ছে বাজারের মতো করে করা আছে আসলে। And আমরা কিন্তু এই জায়গা দিয়ে আসলে নিচে নেমে যাব। নামার সময় সুন্দর করে সিঁড়ি থাকলেও সিঁড়িটা বেশ খাড়া, আর এখানে যে সিঁড়ির থাকগুলো রয়েছে এগুলো বেশ উঁচু উঁচু, যে কারণে আমার মনে হচ্ছে নামাটা বেশ কষ্টকর একটি ব্যাপার হবে। এবং দেখতে পাচ্ছেন নামার ব্যাপারটা হচ্ছে এই রাস্তা দিয়েই, যারা উপরে ওঠেন ওপাশ দিয়ে তারা এপাশ দিয়েই নামবেন, এপাশ দিয়ে কেউ উঠে না আসলে। নামার সময়ের এই রাস্তাটি ওঠার চেয়েও কিন্তু বেশ কষ্টকর একটি পথ। আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খাড়া, একদমই খাড়া, আর এ পাশ দিয়ে একটি পথ তৈরি করা হয়েছে। এখান দিয়েই আসলে আমাদের নিচে যেতে হবে এবং খুব সাবধানতার সঙ্গে আসলে এই পথটা পাড়ি দিতে হবে, কারণ এ পাশ দিয়ে যতটা খাড়া দেখলাম এখানে পড়লে একদম নিচে চলে যাবে মনে হচ্ছে। এখানে ছোট একটি দোকানের মতো আছে, সামনে দুইটি বেঞ্চ আছে যেখানে আসলে পর্যটকেরা একটু বিশ্রাম নিচ্ছে, কারণ আসলে নামাটা সত্যি বেশ কষ্ট লেগেছে, যে কারণে হয়তো একটু রেস্ট নেওয়া প্রয়োজন। ও মাই গড, আরেকটু হলেই কিন্তু ছেলেটা নিচে চলে যেত। বন্ধুরা এই জায়গা কিন্তু প্রচুর পিচ্ছিল এই পথটা, কারণ এখানে বেশিরভাগ সময়ই হচ্ছে বৃষ্টি টিষ্টি হয় আর কি, আর এটা হচ্ছে একদমই মাটির রাস্তা, যে কারণে কাদাও হয়। সো যারা এখানে আসবেন তারা অবশ্যই খুবই সাবধানতার সঙ্গে যাতায়াত করবেন এবং চেষ্টা করবেন যেন খুবই সেফটিভাবে লাঠি নিয়ে আসার চেষ্টা করবেন, অথবা যে জুতাটা ইউজ করবেন ওটা যেন গ্রিপ ভালো থাকে, এভাবে আসবেন। তা নাহলে অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি। নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এই জায়গাটি বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে এবং জায়গাটি বেশ অ্যাডভেঞ্চারময় জায়গা। এই পথটিকে একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, কারণ এই রাস্তাটি বেশ পুরনো এবং সিঁড়িগুলো একটু ভাঙা ভাঙা আছে এবং শীত লেবোটে যাওয়ার কারণে বেশ পিচ্ছিল মনে হচ্ছে, যে কারণে আসলে এখানে নামাটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, খুবই সাবধানে নামতে হবে আসলে। এখানে গিয়ে আবার সিঁড়িটা একটি বাঁক নিয়েছে এবং এখান থেকে আসলে মূলত নিচের দিকে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙেছে, কারণ এখান দিয়ে যেন বৃষ্টির পানি চলে যেতে পারে, এজন্য সিঁড়িটাও একটু ভেঙে দেওয়া হয়েছে। বন্ধুরা আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমেছি এবং নিচে দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে, চাইলে ওই জায়গা থেকে কিছু খেতে পারেন, অথবা অনেকটা পথ নামার পরে এই জায়গাতে একটু রেস্ট নিতে পারেন। এই দোকানে পানি সহ বিভিন্ন ধরনের খাবার আসলে পাওয়া যায়, যেমন সিঙ্গারা দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, পানি আছে। সো এখান থেকে আপনি চাইলে খাবার দাবার সংগ্রহ করতে পারেন এবং এখানে বসে কিছুটা সময়ও কাটাতে পারেন, যেহেতু নামার সময় বেশ কষ্ট হবে। সো এখানে একটি রেস্ট নিতে পারেন। আর এই দোকানের পাশ দিয়েই হচ্ছে নামার পথ। নামার জায়গাটি আসলে বেশি সংখ্যক জায়গায় হচ্ছে সিঁড়ি, এবং এই জায়গাটি আমার কাছে মনে হচ্ছে বেশ খাড়া, সব জায়গার চেয়েও বেশি একটু খাড়া মনে হচ্ছে এই জায়গাটিকে। এবং আমরা নিচের দিকে যাচ্ছি এবং এই যে সামনে বেশ খানিকটা আলো দেখা যাচ্ছে, এবং আমরা এত সময় যে জায়গা ছিলাম দুই পাশেই পাহাড় ছিল আর মাঝখান দিয়ে সিঁড়ি দেওয়া এই পথটি ছিল, এবং এখানকার পথ কিন্তু বেশ পুরনো। আমি ভাবি যে এত দিন আগেই এত সুন্দর করে কে সিঁড়ি বানিয়েছিল। এবং এই জায়গাতে বন্ধুরা দেখুন, এই জায়গা থেকে কিন্তু দারুণ একটি ভিউ দেখা যাচ্ছে, সুন্দর দূরের অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে। বন্ধুরা সবচেয়ে রহস্যময় একটি পথ হচ্ছে এই জায়গাটিতে, এবং দেখতে পাচ্ছেন এই পথটি কিন্তু একদমই মনে হচ্ছে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে, মানে দুটি পাহাড় মনে হয় কেটে তারপরে এই পথটি আসলে নির্মাণ করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদমই দুটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি পথ, এটি বেশ সুন্দর লাগছে দেখতে। সত্যি বলতে বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ের এই জায়গাটিতে এসে আপনি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন। এই জায়গাটিতে আসার পরে পাহাড়ের যে একটা রহস্যময় ব্যাপার থাকে, সেই ব্যাপারটি আপনি
এই পথ দিয়ে নামার সময় একটু হলেও অনুভব করতে পারবেন। বন্ধুরা, আমরা এই পথ দিয়ে নামলাম এবং নিচে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু উপরের দিকে যাচ্ছে। ওই পথ দিয়ে আসলে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয় এবং আমরা যে পথ দিয়ে নামছি এই পথ দিয়ে আসলে নিচে নামার পথ। সো আপনারা যারা যাবেন তারা অবশ্যই ওই পথটি ধরে উপরের দিকে যাবেন এবং নামার সময় অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ের পাশ দিয়ে আরেকটি পথ যে নিচের দিকে নেমে এসে সেই পথ দিয়ে নিচে নেমে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ ওঠার সময় ওই পথটি সহজ এবং নামার সময় এই পথটি নামতে খুবই সুবিধা হয়, যেই কারণে আসলে নামার জন্য এই পথটি তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক মানুষ ওঠার জন্য যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের দিকে এবং অনেকেই এই যে সামনে একটি দোকান দেখা যাচ্ছে এই দোকানে রেস্ট করছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি এবং এখনই নেমে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।